আজকে হচ্ছে 26শে মার্চ 2021 শুক্রবার। আমরা এখন যাচ্ছি লাটাগুড়িতে। ওখান থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের সাফারি, সেটা আমরা অনলাইনে বুক করেছিলাম। ওটা অনলাইনেই বুক করতে হয়, অফলাইনে এখানে কাউন্টারে এসে ওই টিকিট পাবেন না, এখন বন্ধ হয়ে গেছে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিচ্ছি আপনাদের। এখানে দুটো সাফারি হয়, একটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি, আর একটা হচ্ছে জঙ্গল সাফারি। যেটা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি, তার টিকিট কিন্তু আপনি অনলাইনে পাবেন, আর সেটা হচ্ছে ন্যাশনাল ফরেস্টের মধ্যে। আর যেটা জঙ্গল সাফারি হয়, তার টিকিট কিন্তু অনলাইনে পাবেন না, আর সেটা কিন্তু কোর এরিয়ার বাইরে স্যাংচুয়ারি এরিয়াতে বা বাফার এরিয়াতে। সেটার টিকিট আপনাকে এখানে এসে কাটতে হবে। এই যে সেন্টারটা দেখছেন, এটা হচ্ছে প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণ, যাকে বলা হয় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বা এনআইসি। এই অফিসে থেকে আপনি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে যখন টিকিট কাটবেন, এখানে এসে রিপোর্টিং করবেন। এটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য যে সাফারি, তার অফিস। আর যেটা বললাম জঙ্গল সাফারি, তার অফিস কিন্তু লাটাগুড়ি বাজারটা পেরিয়ে, লাটাগুড়ি বাজারের মধ্যে খানিকটা এগিয়ে ডান দিকে পড়ে। ওখান থেকে আপনি জঙ্গল সাফারি করবেন। আর জঙ্গল সাফারিতে কিন্তু আপনাকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হবে না, সেটা শুধুমাত্র যে বাফার এরিয়া, কোর এরিয়া নয়, বাদিকের যে বাফার এরিয়া সেখানে ঘোরানো হবে, সেটা কিন্তু কোর এরিয়ায় নিয়ে যাওয়া হবে না। বেটার হচ্ছে আপনি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারেই যান, তার অনলাইনে টিকিট কাটুন, এই অফিসে এসে রিপোর্টিং করুন, আর এখান থেকে গাড়ির আর গাইডের টিকিট করুন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। আমাদের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি শুরু হলো এই এনআইসির অফিস থেকে। এখন বাজে ঠিক 8টা 10। সাফারিতে একজন গাইড দেওয়া হয়েছে আমাদের সঙ্গে, তার নাম হচ্ছে অজিত ওরাও। গাইডের খরচ হচ্ছে 300 টাকা, আর যিনি ড্রাইভার ওনার নাম হচ্ছে বাপি সেন। আমাদের স্লট ছিল সকাল 8:30টার। আমরা যাত্রাপ্রসাদ স্ট্যান্ডে যাবার চেকপোস্টে পৌঁছে গিয়েছিলাম ঠিক 8:20 চেকপোস্টের গেট কিন্তু খোলে কাটায় কাটায় স্লটের টাইম অনুযায়ী। এই চেকপোস্টে যাত্রীদের নাম, পারমিট দেখিয়ে নথিভুক্ত করতে হয়। চেকপোস্টে সাফারির প্রত্যেকটা গাড়িকে স্যানিটাইজার দিয়ে স্প্রে করা হচ্ছিল বন দফতরের পক্ষ থেকে।
এইখানে 3টে হরিণ রয়েছে, 1 2 3টে হরিণ। ওই গাছে যে ময়ূর আছে তার ঠিক নিচে 3টে হরিণ। ওই গাছে একটা দারুণ সুন্দর ময়ূর রয়েছে। ওইখানে একটা বনশুয়োর, ওইখানটায়, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ছোট বনশুয়োর। ওই যে পালালো, জঙ্গলের মধ্যে পালিয়ে গেল দৌড়ে। আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেলাম, প্রচুর ময়ূর, কয়েকটা চিতল হরিণ, আর এখন বনশুয়োর। আমার কাছে ভালো টেলিলেন্স নেই জঙ্গলে আসতে গেলে যেটা প্রয়োজন। আমি প্রথমবার জঙ্গলে ব্লগিং করছি, কিন্তু টেলিলেন্সের প্রয়োজনীয়তা অনুভব করতে পারলাম। পরের বার জঙ্গলে আসার আগে অবশ্যই টেলিলেন্স নিয়ে আসবো। এই হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। গরুমারা জঙ্গলের মধ্যে দিয়েই গিয়েছে মূর্তি নদী। যাত্রাপ্রসাদ স্ট্যান্ড থেকে মূর্তি নদী আর তার ওপারে গরুমারা জঙ্গলের প্যানোরামিক ভিউ আপনাদের এক অন্য অনুভূতির স্বাদ দেবে। নদীর ওপারেই রয়েছে সল্ট পিট, যেখানে বন্যপ্রাণীদের জন্য লবণ রাখা থাকে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এখান থেকেই দেখতে পাবেন হাতি, গন্ডার, ভারতীয় বাইসন অথবা অন্য কোনো জীবজন্তু। তবে বন্যপ্রাণী দেখার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ভোরের দিকে আর সন্ধেবেলায়। তাই সাফারির প্রথম অথবা শেষ স্লটটি বুক করার চেষ্টা করুন। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4 অবধি, আমরা ছিলাম হচ্ছে ময়নাগুড়িতে। তখন মাঝে মাঝেই গরুমারা ফরেস্টে আসতাম আমরা। আর তখন এখানে যাত্রাপ্রসাদ যে হাতির নামে, যে পোষা হাতির নামে, বন দপ্তরের যে পোষা হাতির নামে এই স্ট্যান্ডটা, সে ওখানে জীবিত ছিল। আমি এবং আমার সাথে যারা আসতো, আমার বন্ধুবান্ধব বা আমার ভাই বোন, সবাই কিন্তু আমরা যাত্রাপ্রসাদের সঙ্গে খেলেছি। যাত্রাপ্রসাদকে নিজের হাতে কমলা লেবু খাইয়েছি, বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এখনও সেই স্মৃতি আমার কাছে টাটকা। ক্লাস 3, 4 এই সময়টায় আমরা এখানে প্রচুর আসতাম গরুমারাতে। শীতকালে পিকনিক করতেও আসতাম, ভেতরে তখন পিকনিক করতে দিত। আর তখন যাত্রাপ্রসাদের সঙ্গে প্রচুর খেলাধুলো করতাম। তো সেই যাত্রাপ্রসাদ, সেই হাতি, পোষা হাতি বন দপ্তরের, যে মারা গিয়েছে হচ্ছে বোধহয় খুব সম্ভবত 1998 সালে। তারপরে তার স্মৃতিতে এই স্ট্যান্ডটা করা হয়েছে, এই যাত্রাপ্রসাদ স্ট্যান্ড। পরিবেশটা একটা খুব সুন্দর পরিবেশ। জঙ্গলের যে ফিলটা, যে একটা জঙ্গলি গন্ধ, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, আর পাখির ডাকটা সত্যি দারুণ লাগছে। দারুণ লাগছে। আর কেকার ধ্বনি, ময়ূরের কেকার ধ্বনি। এখানে কিন্তু প্রচুর ময়ূর, প্রচুর। হ্যাঁ, কিছু দেখতে পান না পান, ময়ূর অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, এটা গ্যারান্টেড। এবং জঙ্গলের ফিলটাও পাবেন আর একদম জঙ্গলের ফিল গরুমারায় দারুণ সুন্দর পাওয়া যাচ্ছে। এই সকালবেলা এত ভালো আমরা ফিলিংস পাচ্ছি, আর বসন্তকাল আসছে, দারুণ সুন্দর আবহাওয়া এখানে। আমরা কিন্তু খারাপ জিনিস দেখিনি, আমরা 3টে জিনিস দেখলাম। প্রচুর ময়ূর, 2 নম্বর হচ্ছে হরিণ, 3 নম্বর বুনো শুয়োর। আর এই যাত্রা পয়েন্ট স্ট্যান্ডটা অনবদ্য। কিছু দেখা যাক না যাক, ওই স্ট্যান্ডটার সিনিক বিউটি, স্ট্যান্ড থেকে যে গরুমারা জঙ্গলের যে প্যানোরামিক ভিউ, সেটা কিন্তু দারুণ, অনবদ্য ভিউ। আপনারা এখানে এলে, জঙ্গলে এলে অবশ্যই টেলিলেন্স নিয়ে আসবেন।
যত ভালো টেলিলেন্স আনবেন তত ভালো ফটোগ্রাফি হবে। তো আমার কাছে তো সেই অত ভালো টেলিলেন্স নেই, সেই জন্য হরিণের আর শুয়োরের ছবি তুলতে পারলাম না। গালে যেটা লাগিয়েছি সেটা হচ্ছে চুন, কিছু একটা পোকা বসেছিল, তারপর পোকাটাকে আমি হাত দিয়ে সরিয়ে দিলাম, তারপর চুলকাচ্ছিল, একটু চুন নিয়ে লাগিয়ে দিয়েছি যাতে কিছুটা হলেও প্রশমিত হয়। যিনি গাইড তিনি বললেন চুল লাগিয়ে দিন। প্রায় হাতি দেখিনি বটে, তবে পৃথ্বীজিৎ হাতির পটি দেখেছে। আর চারিদিকেই পড়ে আছে, দেখ না, তুইও দেখতে পাবি। এগুলো এখানে বন দপ্তরের পোষা হাতির পটি। আচ্ছা, সেটা হতে পারে কুনকি হাতি। ওই তো ওখানে হাতি রয়েছে, পোষা হাতি, যেগুলো বন দপ্তরের কুনকি হাতি। কুনকি হাতি যেগুলোকে বলে। হ্যাঁ, চলো সেগুলোকে একটু দেখিয়ে দেওয়া যাক। বাহ, এটা কি সুন্দর বাচ্চা, কে আবার বাচ্চারা ছবি তো তোলারই দরকার। এখানে কি দাঁড়ানো যাবে? হ্যাঁ, একটু নামি তাহলে। এখানে এইটা না তুলতে পারলে। সাফারি শেষ করে একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম লাটাগুড়ি বাজারের দিকে। ব্রেকফাস্ট করতে হবে। দুজনেরই দারুণ খিদে পেয়েছিল। লাটাগুড়ির সবচেয়ে পুরনো মিষ্টির দোকান হচ্ছে এটা, মা মিষ্টান্ন ভাণ্ডার, প্রায় 65 বছরের পুরনো। আর আমি ছোটোবেলায় লাটাগুড়ি এলে পরে এখানে বাবা মিষ্টি কিনে খাওয়াতো। এই দোকানটা বোধহয় কাঠের ছিল, ছোট্ট দোকান ছিল। লাটাগুড়িতে যখন আসতাম এই দোকানে মিষ্টি অবশ্যই খেতাম, আমাকে খাওয়াতো বাবা, আবার এখান থেকে মিষ্টি কিনে বাড়িতেও নিয়ে যেত। সব মনে আছে কিন্তু রসগোল্লার টেস্ট মনে নেই, সেটাই স্বাভাবিক, এতদিনের ব্যাপার। ও দারুণ তো, ছানাটা দুরন্ত। লাটাগুড়ি বাজারে এলে এই মা মিষ্টান্ন ভাণ্ডারে রসগোল্লা একবার চেখে দেখবেন, ওয়াও, কোনো কথা হবে না। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।